সস্ত্রীক মাদুরোকে তুলে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাশাপাশি স্পষ্ট হয়েছে ভেনেজুয়েলার প্রতিরোধের ব্যর্থতার চিত্র। আর সেই সঙ্গে আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক দিয়ে নিজেদের লক্ষ্য পূরণে যা ইচ্ছে তাই করার আরেকটি নজির গড়ল বিশ্ববরণরা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে ভেনেজুয়েলা গৃহযুদ্ধের ঝুঁকি আরও বাড়বে। দুঃসাহসিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বন্দী করার পরই গোটা বিশ্ব আজ করতে পেরেছে দক্ষিণ আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্রের কবজায় চলে যাচ্ছে। সেই সঙ্গে মাদুরোর ভাগ্যও নির্ধারণ করে ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের ঘটনা নজিরবিহীন হলেও যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসন প্রথম নয়। এর আগে 1989 সালে লাতিন আমেরিকার আরেক দেশ পানামার নেতা ম্যানুয়েল অ্যান্তোনিও নোরিয়েগাকে তুলে নিয়েছিল মার্কিন সেনারা। বিশ্লেষকরা বলছেন, নিজেদের লক্ষ্য পূরণে যা ইচ্ছা তাই করার আরেকটি নজির গড়ল বিশ্বমোড়লরা। ধারণা করা হচ্ছিল দেশটির বিরোধী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন ট্রাম্প, কিন্তু তিনি বলেছেন ভেনেজুয়েলা পরিচালনা এবং প্রাকৃতিক সম্পদ তদারকি করবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যুক্তরাষ্ট্র যদিও কিভাবে ভেনেজুয়েলা শাসন করবে তা স্পষ্ট করেননি, তবে মাদুরোর প্রতি সেনাবাহিনীর একটি বড় অংশের দীর্ঘদিনের আনুগত্য থাকায় গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলা ও হুমকির কঠিন জবাবের হুঁশিয়ারি দিলেও আদতে কোনো প্রতিরোধই করতে পারেনি ভেনেজুয়েলা। বলা হচ্ছে, দেশটির প্রতিরোধ কৌশল গেরিলা যুদ্ধ ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল হওয়ায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক সক্ষমতার সামনে দাঁড়াতেই পারেনি কারাকাস। এছাড়া মাদুরোকে তুলে নেয়ায় তড়িৎ সিদ্ধান্ত নেয়ার নেতৃত্বের অভাবও ছিল স্পষ্ট। আসমা তুলি, নিউজ 24।